কি বুঝছেন? না না না, আমি তো সবই ঠিক দেখছি রানীমা। হ্যাঁ, এটা ঠিক যে নারীর গতি কিঞ্চিৎ চঞ্চল বটে, তবে তা তো হতেই পারে। বাকি সবটাই ঠিকই আছে। তাহলে এমন হচ্ছে কেন? মহারাজ এইভাবে যখন তখন রেগে যাচ্ছেন কেন? আজ শুনলাম আপনাদের সভা থেকে দুবার বের করে দিয়েছেন, আবার ফিরিয়ে এনেছেন। হুম 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 আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি, আর মহারাজের কিঞ্চিৎ বিশ্রামের দরকার। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু বলি আমি বিশ্রাম নিলে রাজকার্যকে চালাবে শুনি তুমি, নাকি ওই অকর্মার ঢেকি মন্ত্রী? না মানে ওই আমি যাও, আর আমার কথা বলতে ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। ব্যাপারটা কি বুঝলে গোপাল? রাজবৈদ্য তো মহারাজকে দেখতে রাজবাড়িতে গেছেন। কি মনে হয়? গতকালও আমি যখন বাগানে গেলাম, গোপাল, তোমার কি মনে হয় মহারাজকে কোন রোগে ধরেছে? এই রেগে যাচ্ছেন, আবার এই মাথা ঠান্ডা হয়ে গিয়ে ডেকে পাঠাচ্ছেন। আমি বলি কি গোপাল, তখন সবার সামনে বলিনি বটে, তবে এখন তোমার সামনে স্বীকার করতে বাধা নেই। কি কথা বিজ্ঞানী? মহারাজের এই রাগের কারণ হয়তো আমি। আমার মনে হয় আমার দোষেই উনি এরকম বারবার রেগে যাচ্ছেন। কেন? আসলে মহারাজ আমাকে একটা মাথা যন্ত্রণা সারার ওষুধ আবিষ্কারের দায়িত্ব দিয়েছিলেন, তো আমি অনেক চেষ্টা করেও সেই ওষুধটা আবিষ্কার করতে পারিনি। যেটা আবিষ্কার করেছি তাতে সেরকম কাজ হচ্ছে না। আমার মনে হয় ওনার মাথা ব্যথা থেকে এরকম হচ্ছে। সে যাই হোক, তুমি কিছু একটা করো গোপাল। মহারাজের অসুখ কিভাবে সারানো যাবে সেটা নিয়ে কিছু একটা ভাবো। ভাবতে তো হবেই। আজ সন্ধেবেলায় তুমি তোমার বাড়িতে বাকি সভাসদদের ডেকে আনো, আমি সমাধান সঙ্গে নিয়ে সময় মতো চলে আসবো। আচ্ছা বেশ, তাই হবে। আমি এখনই বাকিদের খবর দিয়ে দিচ্ছি। আর বিজ্ঞানী, একটু এদিকে এসো তো, একটা কথা আছে। গো, বলি এইভাবে ঘুরলে কি মহারাজের ব্যামো সেরে যাবে? তা সারবে না। তার চেয়ে এক কাজ করি, কিছুটা আলু আর ছোলা সেদ্ধ করেছি, তার সাথে নুন, লঙ্কার গুঁড়ো আর লেবু দিয়ে মেখে আলু কাবলি বানিয়ে দিই, কি বলো? হ্যাঁ, দাও দাও দাও, মন্দ হয় না। মহারাজের মন উচ্চাটন, তার কি কারণ? মাঝে মাঝে আসছেন আর মহারাজ রেগে আগুন হয়ে যাচ্ছেন, আবার যেই সে ব্যামো ঠিক হয়ে যাচ্ছে মহারাজ সেই আগের মতন। তার উপর আবার সভাসদেরা মনে করছে তাদেরও কোনো দোষ আছে। তাহলে দুয়ে দুয়ে চার করতে হবে, কিন্তু কিভাবে কিভাবে কিভাবে? এই নাও আলু কাবলি খেয়ে পেট ঠান্ডা করে নাও দেখি। হ্যাঁ, বেশ কিছুদিন আগে বিজ্ঞানী লেবুর রসের জাদুর কথাই তো বলছিল। আচ্ছা গিন্নি, তুমি তোমার বিয়ের সময় তোমার বাবার মুদির দোকানের একটা কাঠের ছোট বাক্স পেয়েছিলে না, যাতে শ্বশুর মশাই মোহর রাখতেন? উমা, সে বাক্স তো ঝুলকালি মেখে আছে গো, তা দিয়ে তোমার কি হবে? ঝুলকালি লেগেছে? বাবা বাবা বাবা, তাতে তো আমার কাজ আরো ভালো হবে। যাও যাও যাও, নিয়ে এসো দেখি। আমি ততক্ষণে বেশ খানিকটা অদৃশ্য কালি বানিয়ে ফেলি। না না, আমি তো বলছি মহারাজের কোনো রোগ নেই, সামান্য উদ্বেগ ছাড়া আর কোনো সমস্যাই নেই মহারাজের। তাহলে মহারাজ আমাদের এই তুর্কি নাচন কেন নাচাচ্ছেন শুনি, মস্করা করে? তাই তো উত্তর জানা চাই তো। আর এই যে এত জরুরি তলব পাঠিয়ে গোপাল আমাদের ডেকে পাঠালো, তার তো টিকিরও দেখা নেই। গোপাল কি করবে শুনি? যে রোগ আদপেই নেই সেই রোগ কিনা ওই গোপাল ছাড়াবে? আমার তো বিশ্বাসই হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর।